নমস্কার, আমি ডাক্তার অনুরাগ বিশ্বাস। আজকে আমি আপনাদের বলবো কনুয়ে ব্যথার একটা কারণ টেনিস এলবো বা ল্যাটারাল এপিকন্ডালাইটিস নিয়ে। তো প্রথমে আমরা জানবো যে এপিকন্ডাইল, এই যে শব্দটা শুনতে লাগছে, এটা কি জিনিস। আমাদের যে বাহুর হাড় আছে, সেই হাড়ের নিচের দিকে একটা ছোট্ট প্রবর্ধক বা বাড়ানো টাইপের অংশ আছে, সেটাকে এপিকন্ডাইল বলে। এবার এটার বিশেষত্ব হলো আমাদের কবজি এইভাবে এক্সটেন্ড করার জন্য, এই মুভমেন্টের জন্য ওখান থেকে, সেই হাতের বাহুর হাড়ের থেকে পাঁচখানা মাসল বা পেশি উৎপন্ন হয়ে তারপর কবজি পার করে হাতের বিভিন্ন জায়গায় লাগে। তো আমাদের বাহুর যেখান থেকে এই পেশিগুলো উৎপন্ন হয়, পাঁচখানা পেশি, সেই জায়গাটা খুবই ছোট জায়গা। এই ছবিতে দেখতে পাচ্ছেন যে এই পেশিগুলো কোনখান থেকে উৎপন্ন হচ্ছে। তো এই ছোট জায়গা থেকে এতগুলো পেশি উৎপন্ন হওয়ার কারণে যাদের এই জায়গাটার মুভমেন্ট বেশি করতে হয়, যেমন ধরুন ক্রিকেট প্লেয়ার বা টেনিস যারা খেলে, বা হয়তো যারা একভাবে ভারী জিনিস নিয়ে, ভারী খুন্তি নিয়ে রান্না করেন, বা যাদের হয়তো এক হাতে বেশি কাজ করতে হয়, ভারী জিনিস টানতে হয়, তাদের ওই কনুইয়ের ওই জায়গাটায় অনেক সময় ব্যথা হয়। তো এটা হলে কি করবেন? প্রথমত এই ব্যথাটা হওয়ার কারণটা জানতে হবে, যে ওই ছোট জায়গা থেকে পেশিগুলো উৎপন্ন হওয়ার কারণে যদি ওখানে বারবার ভারী জিনিস তোলা বা চোটাঘাত লাগে, তখন হয় ওই পেশিগুলোতে মাইক্রো টিয়ার হয় বা ছোট ছোট জায়গায় ছিঁড়ে যায়। তো পরবর্তীতে ওটা যখন ঠিক হয়, ওই জায়গাটায় শক্ত হয়ে যায় বা ক্যালসিফিকেশন হতে পারে, বা ওই সময় ওই জায়গাটায় প্রদাহ সৃষ্টি হতে পারে বা ইনফ্ল্যামেশন যেটাকে বলি। এইটাই টেনিস এলবো হওয়ার মেন কারণ। যাদের সুগার, ইউরিক অ্যাসিড এইসব জিনিস থাকে, তাদের টেনিস এলবো হওয়ার চান্স বা প্রবণতা বেড়ে যায়। তো এবার আমাদের জানতে হবে যে টেনিস এলবো হলে কি করতে হবে। প্রথম অবস্থায় যে কোনো ব্যথার জায়গায় আমরা যেটা করে থাকি, বরফের সেক বা ঠান্ডা সেক দেব। তার সাথে ডাক্তার দেখিয়ে তাদের প্রেসক্রিপশন মতো কিছু ব্যথার ওষুধ আছে, বা ওই পেশিগুলো যেখান থেকে উৎপন্ন হয়, পেশির হেলথ বা স্বাস্থ্যকে বজায় রাখার জন্য কিছু ওষুধ আছে, সেই সব ওষুধ নিতে হবে। তারপর ভারী জিনিস তোলা যাবে না, বা আমাদের যে পশ্চার মডিফিকেশন করতে হবে কিছু। যেমন ধরুন আমরা অনেক সময় লেখালেখি করি বা রান্না যারা করি, তাদের টেবিল বা রান্নার যে জিনিসপত্রগুলোর হাইট অনেকটা বেশি হয়, তখন আমাদের অনেক সময় হাতটা অনেকটা উঠিয়ে কাজ করতে হয়। সেই সব ক্ষেত্রে এই টেনিস এলবো হওয়ার প্রবণতা বেড়ে যাবে। তো সেইগুলোর থেকে অব্যাহতি দিতে হবে, মানে হাইট বা পশ্চার ঠিকঠাক যাতে মেনটেন হয়। তাছাড়াও এই ভারী জিনিসপত্র তোলা কিছুদিনের জন্য বন্ধ রাখতে হবে। তারপর এক রকমের পট্টি পাওয়া যায় বেল্টের মতো, টেনিস এলবো স্প্লিন্ট বলে, যেটা ওটা সব বেশিরভাগ সময় পরে থাকতে হবে কোনো কাজ করার সময়, যাতে যে পেশিগুলো প্রদাহ সৃষ্টি হয়েছে পেশিগুলোর উৎপত্তিতে, সেইটা কিছু রেস্ট পায়। তাতে ওই জায়গাটা ইমপ্রুভ হওয়ার চান্স পাবে। তো পুরোপুরি সারতে মাসখানেক সময় লাগতে পারে, কিন্তু যে সাবধানতা মেনে চলতে হবে সেইগুলো কিন্তু স্ট্রিক্টলি মানতে হবে। যে এমন না যে আজকে আমি বালতি উঠিয়ে নিলাম বা কাপড় কাচলাম, এগুলো করা যাবে না। হ্যাঁ, এবার অনেক সময় দেখা যায় যে এইসবে আরাম হয় না। তার জন্য ওষুধের সাথে সাথে বা এই সাবধানতার সাথে সাথে কিছু থেরাপি করতে হয়, যেমন আল্ট্রাসাউন্ড থেরাপি, তারপর এক্সট্রা কর্পোরিয়াল শকওয়েভ থেরাপি, এরকম টাইপের থেরাপি আছে। কিছু ব্যায়ামও আছে, সেইগুলো একটু ব্যথা কমলে করা যেতে পারে। তো এই সব কিছু করে না কমলে পরবর্তীতে ওই টেনিস এলবোর কাছাকাছি যে লোকেশনটা যেখান থেকে পেশিগুলো তৈরি হয়, সেইখানটায় বিভিন্ন রকম ইঞ্জেকশন আছে। সেই ইঞ্জেকশনের মধ্যে যেরকম নিজেরই শরীরে রক্ত নিয়ে প্লেটলেট রিচ প্লাজমা বানানো হয়, যেটার মধ্যে অনেক পোষক পুষ্টি আছে, নিউট্রিয়েন্টস আছে, গ্রোথ ফ্যাক্টর আছে, যেটা ওই জায়গাটাকে ঠিক করতে সাহায্য করে। তাছাড়াও আরও ডেক্সট্রোস প্রোলোথেরাপি বলে একরকম ইঞ্জেকশন হয়। এই টাইপের অনেক রকম ইঞ্জেকশন আছে, আমি সেই ডিটেলসে এখন যাব না। তো মোটমাট টেনিস এলবো হলে ঘাবড়াবেন না। ঠান্ডা সেক, ওষুধ, প্রয়োজন মতো রেস্ট, যেখানে কাজ করছেন সেই জায়গায় একটু মডিফিকেশন, হাতের বেল্ট, এগুলো করলে বেশিরভাগ ক্ষেত্রে রোগ সেরে যায়। আর না সারলে ইঞ্জেকশন আছে। তো এই নিয়ে যদি আর আপনাদের কোনো কোশ্চেন থাকে বা প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নটা জানান। আর পরবর্তীতে আমি এই টাইপের কনুইয়ের ব্যথার আরও কারণ নিয়ে আমি আবার আসবো। নমস্কার।